নন্দিনী কিচেন ভিলেজ ফুটে আজ আপনাদের বানায় দেখাবো মোগলাই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যেসব বন্ধুরা ইউটিউবে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে দিন। তাহলে চলেন এবার রান্না করে চলে যাই। মোগলাই বানানোর জন্য 500 গ্রাম ময়দা নিছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিব সাদা তেল, ভালো করে ময়দাটা মাখিয়ে নিব। এবার অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিব ভালো করে। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে, এবার আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আবার দেখা হবে। এরকম বড় বড় করে লিচি কেটে নেবেন। আমি 3টা মোগলাই বানাবো, 3টা লিচি কেটে নিয়েছি। মোগলাই বানানোর জন্য আমি 2টা ডিম নিয়েছি। ডিমের মধ্যে 3টা পেঁয়াজ কেটে নিয়েছি, 3টা পেঁয়াজ দিয়ে দেবো। কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ, ডিম, কাঁচামরিচ, ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিব। ডিমটা মাখানো হয়ে গেছে, এবার আমি রুটিটা বানিয়ে নিব। মোগলাই ভাজবো তো কড়াইতে তেল দিয়ে দিব। রুটিটা বানাই নিব। রুটিটা পাতলা করে বানিয়ে নিব। রুটিটা আমার কত সুন্দর হয়েছে দেখুন, এভাবেই বানিয়ে নেবেন পাতলা করে। এবার আমি ডিমটা দিয়ে দেবো রুটির উপরে।
হাত দিয়ে ভালো করে চেপে দিব। এইগুলো আমার একটা মোলাই রুটি বানানো। এবার আমি এই রুটিটা ভেজে নিব। হালকা আছে ভেজে নিব, আর তাহলে পড়ে যাবে। এবারে উল্টায় দেব। দেখুন আমার মোগলাইটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার উঠিয়ে দেব। কতটা মুসমুসে হয়েছে, ধরাই যাচ্ছে না, মুসমুসে বানায়। মোগলাইটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, দোকানের চেয়েও ভালো। সবগুলো মোগলাই আমার ভাজা হয়ে গেছে। হয়ে গেল আমার মোগলাই। এবার একটা কেটে দেখাবো কতটা সহজে বাড়িতে বানিয়ে খাওয়া যায়। বাড়িতে বানিয়ে খাওয়া হলে দোকানে থেকে কিনে খাওয়ার প্রয়োজন নাই। ভালো হলে লাইক শেয়ার কমেন্ট করিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, কতটা সুন্দর ভিতর হয়েছে। এভাবে বাড়িতে বানিয়ে খাবেন।